نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আল হিদায়া ছাত্র কাফেলার পক্ষ থেকে বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক এলএম পিবাচিত ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় হলো সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আল্লাহ তাআলা তো চাই সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষাই হচ্ছে একমাত্র উন্নতির চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারবে না। প্রিয় উপস্থিতি, শিক্ষায় পিছিয়ে থাকলে জাতি তার গতি হারিয়ে ফেলে, ফলে মূর্খতার কারণে নিজেদের অস্তিত্ব অন্য জাতির নিকট বিলীন করাকে দ্বিধাবোধ করে না। প্রিয় উপস্থিতি, এই শিক্ষা দ্বারা উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা। যে শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম আয়াতে ইরশাদ ফরমান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে তোমাকে, অর্থাৎ জ্ঞান অর্জন করো। প্রিয় উপস্থিতি, এখানে কোন শিক্ষার কথা বলা হয়েছে? এখানে কোন দুনিয়াবী শিক্ষার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে ইসলামী শিক্ষা অর্থাৎ কুরআনী শিক্ষা। যে শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা রহমানের 2 নং আয়াতে ইরশাদ ফরমান, আল্লামাল কুরআন, অর্থাৎ শিক্ষা দিয়েছে কুরআন। প্রিয় উপস্থিতি, যেখানে আল্লাহ তাআলা কুরআনের শিক্ষায় শিক্ষিত করেছে সেখানে অন্য কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। প্রিয় উপস্থিতি, যারা কুরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারা মর্যাদাবান হয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুজাদালার 11 নং আয়াতে ইরশাদ ফরমান, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। প্রিয় উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই দুনিয়ার শিক্ষার মূল উদ্দেশ্য হলো দুনিয়ার প্রতি মেহনত করা, আর ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। প্রিয় উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন মানুষদেরকে কোরআনের আলোকিত করার জন্য। এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমি চরিত্রকে সুন্দর করার জন্য প্রেরিত হয়েছি। প্রিয় উপস্থিতি, উপরের আলোচনা দ্বারা দিবালোকের নেই স্পষ্ট হয়ে যায় যে ইসলামী শিক্ষা ব্যতীত অন্য কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। একমাত্র কোরআন সুন্নাহর শিক্ষাই জাতিকে চরিত্রবান হওয়া শিক্ষা দেয়। একমাত্র কোরআন সুন্নাহর শিক্ষাই জাতিকে ন্যায় নীতি ইনসাফ আদালতের গুণ অর্জন করতে শিক্ষা দেয়। একমাত্র কোরআন সুন্নাহর শিক্ষাই জাতিকে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে শিক্ষা দেয়। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, যে শিক্ষা অর্জন করে আলী হয়ে গেছিল আসাদুল্লাহ, যে শিক্ষা অর্জন করে উসমান হয়ে গেছিল জুন্নউরাইন, যে শিক্ষা অর্জন করে উমর হয়ে গেছিল ফারুক আজম, যে শিক্ষা অর্জন করে আবু বকর হয়ে গেছিল সিদ্দিক আকবর, সেই শিক্ষাই হচ্ছে একমাত্র জাতির মেরুদণ্ড। প্রিয় উপস্থিতি, অন্যদিকে যে শিক্ষা জাতিকে ন্যায় চুরি ডাকাতি বিবাদিত শিক্ষা দেয় এবং ইসলামী হুকুমের বিরোধী এবং ইসলামী হুকুমকে জমিন থেকে উৎখাত করে শিক্ষা দেয়, সেই শিক্ষা কোনো জাতির মেরুদণ্ড হতে পারে না। প্রিয় উপস্থিতি, আজ ইসলামী জমিনের উপর আসমানের নিচে ইসলামী শিক্ষা আছে বলে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আছে। আজ জমিনের উপর ইসলামী শিক্ষা আছে বলে মসজিদ মাদ্রাসাগুলো অক্ষত রয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ ইসলামী শিক্ষার এত অবদান থাকা সত্ত্বেও 90% মুসলমানদের দেশে কিছু বুদ্ধিজীবী বানর মার্কাই শিক্ষিত হয়ে আশরাফুল মাখলুকাতকে বানরের সাথে তুলনা করে এবং ইসলামী হুকুমকে এই জমিন থেকে অক্ষত করতে চায়। তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সময় থাকতে সাবধান হয়ে যাও, কারণ এই দেশ উলামায়ে কেরামদের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এই দেশ জুনাইদ বাবুনগরের দেশ। এই দেশে থাকতে হলে ইসলামী আইন মানতেই হবে। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, শিক্ষা 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 চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।